আজ আমরা যাচ্ছি এমন একটি শহরে যেখানে নবাবের ইতিহাস, বিশ্বাসঘাতকতার গল্প আর অসাধারণ প্রাসাদ একসাথে জড়িয়ে আছে। মুর্শিদাবাদে দুদিনের সফরে খুঁজে বেড়াই চ্যানেলের দৃষ্টিভঙ্গিতে প্রথম দিন গঙ্গার ওপার খোশবাগ, কিরিটেশ্বরী মন্দির, জগবন্ধু ধাম ও সিরাজদৌলার প্রাসাদ হিরাজিল, ঘুরে মতিঝিল ও লাইট অ্যান্ড শো দেখুন। মুর্শিদাবাদ যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে এই হাজারদুয়ারি এক্সপ্রেস। সকাল 6:50 এটা ছেড়ে চলে যায়। ভোরবেলা কলকাতা থেকে ট্রেন ছাড়তেই শুরু হয় এক সুন্দর যাত্রা। ট্রেনের কামরায় উঠে যে যার লাগেজ যথাস্থানে রেখে গা এলিয়ে সবাই বসে গেছে একটা স্বপ্ন নিয়ে, একটা নতুন ইতিহাস দেখার জন্য সেই যাত্রা শুরু করছেন। হাতে ঝালমুড়ি, চা আর ছোটোখাটো খাবার, এইভাবে মাত্র 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ইতিহাসের শহর মুর্শিদাবাদে। জানলার বাইরে সবুজ মাঠ, গ্রামের দৃশ্য আর ট্রেনের ভিতরে বাউল গানের সুর, যাত্রাটা যেন একেবারে অন্যরকম। আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র দুদিনে কিভাবে ঘুরে দেখবেন মুর্শিদাবাদের সেরা ঐতিহাসিক স্থানগুলো। আপনি যদি আমার খুঁজে বেড়াই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বা সেভ বা শেয়ার করে রাখুন। আর যদি আপনি ভ্রমণপ্রেমী বা ইতিহাস প্রেমী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে ঘুরবেন তার সম্পূর্ণ গাইড। অবশেষে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ, চলুন দেখে নিন। প্রথমে স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরিয়ে যাবেন। স্টেশনের বাইরের থেকে একটি টোটো নিয়ে হোটেলে চলে যান। সেখানে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়ুন প্রথম দিনের ভ্রমণ খোশবাগে। দেখুন স্যার, আপনারা দুদিনের জন্য যেহেতু ট্যুরে এসেছেন, হ্যাঁ, দুদিনে আপনি 3খানা সাইড দেখতে পাবেন। যেমন ধরুন, নদীর এপারে 2খানা সাইড আর নদীর ওপারে গিয়ে 1খানা সাইড। প্রথম দিনের ভ্রমণে টোটো ঠিক করে নিন। আমি যে টোটো ঠিক করেছিলাম তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সেই টোটো আপনাকে গঙ্গা পেরিয়ে ওপারে সব দেখিয়ে দেবে। প্রথমেই আপনি ঘুরে দেখুন খোশবাগ। এখানেই সমাধিস্থ আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা, তার পরিবারের সদস্যরা। গঙ্গার ওপারে সবুজ গাছপালার মধ্যে এই জায়গাটা একদিকে যেমন ঐতিহাসিক তেমন অত্যন্ত শান্ত পরিবেশে ভরা। এই ছিল তাদের সমাধি। এরপরে চলে আসুন কিরিটেশ্বরী মাতা, সতীর 51 পীঠের মধ্যে এক পীঠ। এখানে পুজো দিয়ে মাতাকে দর্শন করে সোজা চলে আসুন জগবন্ধু ধাম ডাহাপাড়ায়। এই মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলুন। এরপরে এই পথেই চলে আসুন হিরাজিল। ইতিহাস বলে নবাব সিরাজদৌলার বিলাসবহুল প্রাসাদ ছিল এখানে, আর সেই প্রাসাদের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে, কিন্তু জায়গাটি ঐতিহাসিক গুরুত্ব এখনও অটুট। হিরাজিল প্রাসাদে কিছু নেই, তবে নবাব সিরাজদৌলার এই যে প্রাসাদ ছিল তার একটা উপলব্ধি এখানে আপনারা করতে পারবেন। এরপর সন্ধ্যার সময় ঘুরতে যান মতিঝিল। এখানে সন্ধ্যাবেলায় হয় মনোমুগ্ধকর লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে মুর্শিদাবাদের ইতিহাস নাটকীয়ভাবে তুলে ধরা হয়। মতিঝিলের আরেকটি আকর্ষণীয় হলো টয় ট্রেন। পরিবার নিয়ে ঘোরার জন্য দারুণ অভিজ্ঞতা। 20 টাকা দিয়ে টয় ট্রেনের টিকিট কেটে সোজা চলে আসুন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। বিশ্বাসঘাতকতা করবেন না, আমি শপথ করলাম। 1757 জুন মাস, সুবে বাংলার শেষবারের মতো মতিঝিলের প্রাসাদ থেকে যাত্রা শুরু করেছিলেন পলাশী যুদ্ধে। 21শে জুন পলাশীর আমবাগানে ঘাঁটি গাড়লেন, আর 22শে জুন নদী পেরিয়ে দেখা দিল ইংরেজ সেনা। লর্ড ক্লাইভ এই সময়ের জন্য অপেক্ষা করছিলেন। 23শে জুন 1757 পলাশীর যুদ্ধ। Major Coote, what's the size of our troops? About 9. এই সেই পলাশী বাগান। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে সোজা চলে আসুন ওই টোটো করেই হোটেলে রাতে বিশ্রাম নিয়ে পরের দিনের জন্য তৈরি থাকুন। দ্বিতীয় দিনের সকাল শুরু করুন মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত স্থানে, মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস। 1837 সালে নির্মিত এই বিশাল প্রাসাদে রয়েছে প্রায় 1000টি দরজা ও জানালা।
তার মধ্যে 900টি নকল, 100টি আসল। আজ এটি একটি মিউজিয়াম, যেখানে নবাবদের ব্যবহৃত অস্ত্র, ছবি এবং ঐতিহাসিক জিনিস সংরক্ষিত আছে। আর সামনে হচ্ছে ইমামবাড়া আর সিরাজদৌলার মদিনা। এই প্রাসাদ দেখতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। তারপরে টোটো করে চলে আসুন জগৎ শেঠের বাড়ি। বাংলার অন্যতম ধনী ব্যবসায়ী জগৎ শেঠের এই বাড়ি মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমানে এই প্রাঙ্গণে একটি মন্দির আছে। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই ভিতরের যে তাদের ব্যবহৃত জিনিস দেখানো গেল না। বাংলার টাকশাল এই জগৎ শেঠের বাড়িতেই ছিল। তার আয়ের প্রধান উৎস ছিল টাকশালের মুদ্রা বানানো। এখানে 3 ধরনের মুদ্রা বানানো হতো: সোনা, রূপো, তামা। নবাবদের প্রয়োজনে সদা সর্বদা জগৎ শেঠরা অর্থ সরবরাহ করে গেছেন। আর এইখানে টাকা ধার নেওয়ার জন্য ইংরেজ, ফরাসি, ডাচ প্রভৃতি বিদেশি ব্যবসায়ীরা তার গদিতে আসত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকদিন ধরে চেষ্টা করেছিল বাংলার একটা টাকশাল তৈরি করার, কিন্তু পারেনি। পলাশী যুদ্ধের পরের বছরই কলকাতার টাকশাল তৈরি হয়েছিল। এই জগৎ শেঠের বাড়িতে পলাশীর যুদ্ধের চক্রান্ত হয়েছিল, যেখানে ছিলেন রাজবল্লভ, মির্জাফর, লর্ড ক্লাইভ। স্বাক্ষরিত করেছিলেন গোপন চুক্তি। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ইংরেজ প্রতিশ্রুতি দিয়েছিল সিরাজকে সরানোর জন্য। এরপরে চলুন কাঠগোলা বাগান ও প্রাসাদ। সুন্দর বাগান, মন্দির ও প্রাসাদ নিয়ে এই জায়গাটি অত্যন্ত আকর্ষণীয়। এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলে 1.5 কিলোমিটার। ভাগীরথী নদী অ্যাটাচ, জগৎ শেঠের অরিজিনাল বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট। এই প্রাসাদের সামনে একটি মিনি চিড়িয়াখানা আছে, সেখানে বিভিন্ন রকমের পাখি আছে। এছাড়া বিরল ধরনের একটি গণেশ দেখতে পাবেন। এরপরে চলে আসুন নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ি একসময় জমিদারদের বাসস্থান ছিল, আজও স্থাপত্য দর্শকদের মুগ্ধ করে। এরপরে ঘুরে দেখতে পারেন মির্জাফরের বাড়ি এবং তার কাছেই রয়েছে 1100 কবরের ঐতিহাসিক সমাধিক্ষেত্র। পথেই পড়বে আজিমুন্নিসা বেগমের সমাধি, যিনি মুর্শিদ কুলি খানের কন্যা ছিলেন। চলে আসুন কাটরা মসজিদ, মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য। 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ এটি নির্মাণ করেন। এর বিশাল গম্বুজ ও মিনার স্থাপত্য শৈলী অসাধারণ। শেষে দেখে নিন বিখ্যাত জাহানকোষা অর্থাৎ বিশ্বজয়ী কামান, প্রায় 5.5 মিটার আর 7 টনের ঊর্ধ্বে। শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে বাঙালি কর্মকার জনার্দনের 1637 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই ছিল 2 দিনের ট্যুর। মাত্র 2 দিনের মধ্যেই মুর্শিদাবাদের ইতিহাস, নবাবদের স্মৃতি এবং স্থাপত্য অসাধারণ নিদর্শনগুলো ঘুরে দেখা যায়। আপনারাও যদি ইতিহাস ভালোবাসেন তাহলে একবার অবশ্যই ঘুরে আসুন এই ঐতিহাসিক শহর থেকে। আর এমনি ভ্রমণের ভিডিও দেখতে আমাদের চ্যানেল খুঁজে বেড়াইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সফরে যে টোটো ভাই আমাদের সঙ্গী ছিল তাকে পরিচয় করিয়ে দিই। স্যার, হ্যাঁ, তোমার হ্যাঁ, ফোন আমার নাম্বারটা? আমার নাম হলো স্যার রামমোহন রায়। হ্যাঁ, আমার বাড়ি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। আমার মোবাইল নাম্বার 9339408175। এটা আমার মোবাইল নাম্বার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। নমস্কার, আজ এই পর্যন্ত।